আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি কানিজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কানিজ ক্যাফেতে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইফতার টেবিলে মুখরোচক সব খাবারের পাশাপাশি যে আইটেমটি না থাকলে অসম্পূর্ণ মনে হয় সেটি হচ্ছে হালিম। আজকে আপনাদের সাথে আমার খুবই পছন্দের বিফ হালিমের রেসিপি শেয়ার করব। তবে সেম প্রসেসে আপনারা মাটন হালিমও তৈরি করে নিতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। হালিম তৈরির জন্য এখানে রাঁধুনি হালিম মিক্সের একটি প্যাকেট নিয়েছি। এর মধ্যে আরও দুটি প্যাকেট রয়েছে। একটু বড় যে প্যাকেটটি সেটিতে রয়েছে ডাল ও চালের মিক্সচার এবং ছোট প্যাকেটটিতে রয়েছে গুঁড়ো মশলা। শুরুতে ডাল ও চালের মিক্সচারগুলোকে গরম পানিতে ভিজিয়ে রাখবো এবং মশলাগুলোকে পরবর্তীতে রান্নায় ব্যবহার করব। এবার একটি পাত্রে চাল ও ডালের মিশ্রণগুলো নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ ফুটানো গরম পানি। একটি স্প্যাচুলা বা চামচের সাহায্যে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে এর ভিতরে দলা পেকে না থাকে। আর এই মিশ্রণটাকে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এভাবে ভিজিয়ে রাখলে পরবর্তীতে রান্নার সময় সিদ্ধ হতে খুব বেশি বেগ পেতে হয় না। চলে যাচ্ছি মূল রান্নায়। চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। এখন গরম তেলের ভিতর পেঁয়াজ কুচিগুলোকে নেড়েচেড়ে ভাজতে থাকবো। এভাবে ভাজতে ভাজতে পেঁয়াজগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। বাটা মশলাগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর মাংস। এখানে হাড় ছাড়া প্রায় 1.5 কাপ গরুর মাংস নিয়েছি আর মাংসগুলোকে একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবং যে রাঁধুনি মশলার প্যাকেটটি ছিল সেখান থেকে প্রায় 2 টেবিল চামচের মতো মশলা এখন দিয়ে দিচ্ছি। আর বাকি যে 1 টেবিল চামচের মতো মশলা রয়েছে সেটিকে পরবর্তীতে ব্যবহার করব। আমি যে এক্সট্রা গুঁড়ো মশলাগুলো দিয়েছি এগুলো আপনার টেস্ট বৃদ্ধির জন্য দিতে পারেন, কারণ এগুলো হালিমের প্যাকেট মশলার মধ্যেও দেওয়া আছে। আবারও মাংসগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন এর মধ্যে প্রায় 3 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা অবশ্যই ফুটানো গরম পানি দিবেন, তাহলে মাংস দ্রুত সিদ্ধ হবে। তো একটু নেড়ে চেড়ে এখন প্যানটিকে ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। আর চুলার মিডিয়াম টু লো আছে প্রায় 45 মিনিটের মতো আমি মাংসগুলোকে এভাবে সিদ্ধ করে নেব। মাংসগুলোকে প্রায় আধা ঘন্টার বেশি সিদ্ধ করে নিয়েছি। মাঝে বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এগুলো এখনও প্রপারলি সিদ্ধ হয়নি। তো যেহেতু ডাল ও চালের মিশ্রণটা দিয়ে আমি দীর্ঘ সময় রান্না করব আর সে সময়ের মধ্যে মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে, তাই এই পর্যায়ে ভিজিয়ে রাখা চাল ও ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভেজানো ডাল শস্যগুলো দেওয়ার পরে খুব দ্রুত ঘন হয়ে নিচে লেগে পড়তে চায়, তাই এই পর্যায়ে এর মধ্যে ফুটানো গরম পানি দিয়ে দেব। প্রায় 5 কাপ পানি ফুটিয়ে নিয়েছি, সেখান থেকে 4 কাপ এখন দিয়ে দিচ্ছি। তারপর একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন প্যানটিকে ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার লো আছে প্রায় 1 ঘন্টা আমি হালিমগুলোকে এভাবে রান্না করে নেব। তবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে নিচে লেগে পড়ে। প্রায় 45 মিনিটের মতো হালিমগুলো রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। তবে লবণটা দেওয়ার আগে অবশ্যই টেস্ট করে দেখবেন আর প্রয়োজন অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা টালা গুঁড়া এবং অবশিষ্ট হালিম মিক্সচারের গুঁড়া মশলা। এখন আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো দলা পেকে না থাকে। ভালো করে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তারপর আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখনও হালিমটা কিছুটা পাতলা রয়েছে, তাই আমি এভাবে নেড়েচেড়ে আরও প্রায় 10-15 মিনিট রান্না করে নেব। আর এর মধ্যে আমি হালিমটা যতটুকু ঘন রাখতে চাই ততটুকু ঘন হয়ে যাবে। রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় একবার তৈরি করে খাবেন এবং আমার বিশ্বাস একবার এভাবে তৈরি করে খেলে আর কখনোই বাইরে থেকে হালিম কিনে খাবেন না। তো হালিমটা তৈরি হয়ে গেছে। এটা একটু ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে, তাই আমি এই পর্যায়ে প্যানটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ইফতার স্পেশাল বিফ হালিম। খুবই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং আমাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।